সবাই কেমন আছেন? তো আজকে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে একটা গ্রামে ঘোরা। তো গ্রামের পরে হচ্ছে আমরা আজকে যাব হচ্ছে শিগাতে যে একটা বড় একটা লেক আছে, যে কৃত্রিম লেকটা। তো এটা হচ্ছে আমার এক বন্ধু আসসালামু আলাইকুম। আশিক, সে হচ্ছে আশিক, খুবই একটা ভালো ছেলে, অসম্ভব ভালো ছেলে ছিলাম, এখন আর তার মধ্যে খুবই একটা ভদ্র ছেলে। মানে তার মধ্যে অসংখ্য প্রতিভা লুকিয়ে আছে, তাকে দেখলেই মনে হয় বিএনপির ঘনিষ্ঠ নেতা। সেটা না বলি আপাতত। তো এখানে হচ্ছে ওই জাপানের যে বাড়িঘর, আজকেই প্রথম হচ্ছে এটা ভাইয়া গেছে আর কি। জি স্যার, জি স্যার। আর এটা হচ্ছে আওয়ামী লীগের নেতা, বড় একজন নেতা, আওয়ামী লীগের খুবই ভালো মানের নেতা, কিন্তু বাংলাদেশের অনেকে কেউ চিনে না। বঙ্গবন্ধুর বংশদূত না, সেখানে উনি থাকবে না, চলে যাচ্ছে। তো বনিয়ামিনের খুবই ভালো একটা ডাকাতি নাই, জাপানের চুরি ডাকাতি কোনো কিছু নাই বলে উনি খুব মিস করতেছে মোদী সৈনিকের আদর্শটাকে, বুঝছেন? যার কারণে উনি খুব ইমিডিয়েট এখান থেকে চলে যাবে। তো আজকে তো এই জায়গাটা মানে একদম অন্যরকম। এই জাপানিজরা যেখানে থাকতো আর কি, মানে তারা তো এখানে একদম কম থাকে। তো তাদের যে জীবনের চলাফেরার জন্য যে ঘর বাড়িগুলো ছিল না, সেরকম। এই যে এটা হচ্ছে এমন একটা দোকান বা রেস্টুরেন্ট যায় আর কি, মানে এগুলো একদম পুরাতন যে বাড়িঘর না, ওইগুলো আর কি। এখানে একদম মানুষ থাকে না, এখান থেকে চলে যায় কি শহরে। এরিয়াটা আসলে খুব ভালো লাগছে। আর এখানে নামার উদ্দেশ্য ছিল হচ্ছে ওই নামাজ পড়াটা। তো নামাজ পড়ার পর আবার আমাদের যে শিগাতে ওই স্টেশন যাইতে হইব। তো এই পুরোটা এরিয়াই এসব বাড়িঘর আর কি। যে বনিয়ামির একজন খুব ভালো একটা ভক্ত, এদিকে তাকান, সদস্য বনিয়ামিদের সদস্য। তার ডায়লেক্টটা জানতে ভাই, এই দেশের জাতির পিতার কেউই নেই। এদিকে তাকান কাইম ভাই, আপনি আপনার ভক্তের সাথে আপনাকে যদি এখন উনি আওয়ামী লীগের এজেন্টটা কোনো সময় ওনার এলাকায় নিজ এলাকায় বাস্তবায়ন করেছিল, তো তাই এখন আওয়ামী লীগের জাতির পিতা সম্পর্কে কোনো কিছু বলতে চাই না, কিন্তু ক্যামেরার অকপটে উনি যথেষ্ট পরিমাণ কি খুব সুন্দর সুন্দর কথা বলে যে আজকে জাপানে জাতির পিতার কেউ নেই বলে আজকে আমাদের চুরি হয় না, এত উন্নত এত কিছু। তো আরো অনেক অনেক আপডেট নিউজ শুনতে হলে আমার বাইক কাছে চলে আসবে। জাতির আব্বা নাই, এটা হচ্ছে জাপানের যে অরিজিনাল যে বাড়িগুলো করে না, ওইগুলো আর কি। তো এসে পড়লাম, এই আমার এক পাশে নদী, আরেক পাশে পাহাড়, সুন্দর একটা এরিয়া। আর এটা হচ্ছে ওমিমাইকো যে স্টেশনটা, ওমিমাইকো স্টেশন। এটা এই ট্রেনটা অপেক্ষা করতেছে মানুষের জন্য আর কি। একটা মানুষও নাই যে লুক নিব, আমরা কয়েকজন আছি, কিন্তু আমরা তো আর যাবো না, আমরা এখানে আসছি ঘোরার জন্য, তো ঘুরে যাবো আর কি। তো আজকে এই জায়গাটা হচ্ছে মানে ওই এটা হচ্ছে শিগার এরিয়া আর কি। তো ওই পাশটা হচ্ছে পাহাড়, আর এখানে হচ্ছে গাড়ি যেই পার্কিং করার জন্য, গাড়ি ঘুরানোর জন্য আর কি, এক এরিয়া থেকে আরেক এরিয়া পর্যন্ত। আর ওই পাশে পুরোটাই পাহাড়, আর এটা হচ্ছে একটা গ্রামের সাইড। তো মানে সবকিছু মিলে অনেক সুন্দর। আর ওই পাশটায় আছে হচ্ছে আপনার বড় একটা লেক আর কি। ওই লেকটা বলার কারণ হচ্ছে এখানে জাপানির যে অনেক আগে থেকে চাষ করার জন্য জমিতে পানি দেওয়া সমস্যা হইতো আর কি, কারণ এখানে তো সমুদ্রের সাইডে নাই, কোনো কিছু নাই। তো এক পর্যায়ে এখানে সবাই একটা লেক তৈরি করে, আর লেকটা অনেক বড়, আর সেটা দেখার জন্য আসছে। তো গ্রামটা কিছুক্ষণ পরে ঘুরবো আর কি। আর আজকে ওই নদীর পাড়টা ঘুরি। তো এখন হচ্ছে ওই আমরা যাচ্ছি হচ্ছে আপনার ইয়েতে, আমাদের নরসিংদীর যে মেঘনা নদীর পাড়ে, ওই মেঘনা নদীর পাড়ে যাচ্ছে। এগুলো দেখা ভালো না, মানে এখানকার যে একটা পরিবেশ, আসলে পরিবেশের ছোঁয়ায় মানুষের অনেক কিছু, মানে খুবই সুন্দর একটা এরিয়া। তো এখানে আসার পরেই একদম মুড ভালো হয়ে গেছে, মানে একটা ফিলিংসটা অন্যরকম। ওই দেখেন ওই গাড়ি আছে না, ওই গাড়ি অনেক পুরাতন গাড়ি ভাইঙ্গা টেঙ্গা ফালাই রাখছে আর কি, কারণ এইগুলো তারপর গমি করার একটা আছে, টাকা দিয়ে গমি করতে হইব, তো ওইটা আর করে নাই। আর এই গাছটা হচ্ছে খাকি ফলের গাছ দেখাচ্ছে। তো এটার মধ্যে বিভিন্ন ফল ধরে আর কি।
রাস্তার পাশে একটা তারা। আর ওই আমাদের যে বাংলাদেশের যে একটা ওই যে ইয়ে থাকে না, ধানের যে গাছের মতো আর কি, কি বলে এটা, ওই নামটা জানি না, ঝাড়ু টাড়ু বানায় আর কি, ওই তেমনি হয়ে আছে আর কি। মাঠটা অনেক সুন্দর না ভাই, এই মাঠটা কিন্তু অনেক সুন্দর। ওই পাশটাতে হচ্ছে মানে লেকের একটা সাইড করে রাখছে যাতে ওরা মাছ ধরতে পারে। আর একদম লেক এখান থেকেই শুরু। আর যখন প্রচুর শীত পড়ে এখানে স্নো পড়ে আর কি, ওই পাহাড়গুলোতে, যে পাহাড়গুলো দেখা যাইতেছে এই পাহাড়গুলোতে হচ্ছে আপনার কি বলে ওই তুষার পইরা একদম উঁচা উঁচা হয়ে থাকে। আর এখানে দেখা যায় ওই কচ্ছপের বাচ্চা আছে, এখানে কচ্ছপের বাচ্চা আছে বাসটাতে। আর মানে বাংলাদেশের যে নদীর একটা পানি আছে না, ওই পানির একটা গন্ধ আসতেছে, কারণ এটা তো কৃত্রিম লেক, সেজন্য আর কি। এটা কোনো সমুদ্র না বা কোনো কিছু না, একটা কৃত্রিম লেক। আর আজকে আমার সাথে আসছে ওই অন্তর আসছে, কাইম ভাই আসছে, আর আমার ফ্রেন্ড আশিক আসছে। আশিক ওরা ওইখানে ছবি তোলার জন্য ব্যস্ত আর কি। আর এখানে আসার পরে একটা জিনিস দেখলাম কি, ওই জিদু হান ভাই কি আছে, কিন্তু ওই আপনার কি বলে বিভিন্ন রেস্টুরেন্ট বা অন্য তেমন কিছু নাই।